نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلوا على الحبيب صلى الله عليه وسلم আমাদের আজকে কিতাব যেটা শুরু হচ্ছে নাসাউস সরফ কিতাবের নাম নতুন এটার মধ্যে কতগুলা কথা আছে যেগুলা লাগবে না পুরাতনটাতে চলছে আমি নতুন কিতাবে আলাদা কথা পুরান কিতাবে আলাদা কথা পড়াতে গেলে আর আপনাদের আসল জিনিস সারা যাবে দেখেন নাসাউস সরফ কিতাবের নাম কি নাসাব শব্দ হচ্ছে মূল ঠিক আছে তো নাসাউস সরফ মানে সরফের মূল তো সরফের আবার মূল কি বলে সরফের মূল জিনিসগুলো এই কিতাবটাকে নিয়ে আনা হয়েছে ঠিক আছে আবার নাসাবের তো উজ্জ্বল পরিমাণ তো সরফের কিংবা অংশ হিস্সা সরফের অংশ মানে সরফের মূল অংশগুলো নিয়ে কিতাবটা গঠিত বুঝলেন আচ্ছা আবার অনেক সময় নাসাব তো ছোট কিতাব করতে হয় হ্যাঁ যেমন আমাদের আবার বলা হয় যে দর্শন আলী নাসাব বলা হয় না আচ্ছা আবার সেই দৃষ্টিকোণে দর্শন আলী নাসাব মানে হচ্ছে সিলেবাস মুক্ত হিসেব করানো হয় আর কি সিলেবাস এখন দেখেন এইখানে হিসেব করছে এখানে दर्शन नज़ामी के नसाब में दाखिल इल्म सरफ की अहम किताब दर्शन नज़ामी सिलेबास है अंतर्भुक्त सरफের গুরুত্বপূর্ণ কিতাব তার নাসাব তো অনেক সময় সিলেবাস হয় তার নাসাব সরফ মানে সরফের সিলেবাস মানে বুঝতেছেন আর কি নোড়া কি এখন দেখেন গেল আমরা কিতাব এই কিতাবটা সবক নাম্বার দিয়ে ভাগ করা সবক নাম্বার করে আমরা এখন সবক নাম্বার আগে আসছি দেখেন ইবতেদাই বাতে মানে প্রাথমিক কথাসমূহ আমরা কোন একটা কিতাব শুরু করার আগে আমাদেরকে জানতে হবে না কিতাবটা কোন ফর্মের কোন সাবজেক্টের কিতাব তাহলে আমরা যখন নাসাবুস সরফ বলে ফেলছি আমরা বুঝে গেছি এটা কোন সাবজেক্টের কিতাব সরফের কিতাব এখন সরফ সাবজেক্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে না জানতে হবে কিনা আমরা সরফের একটা কিতাব পড়বো শুধু কিতাব কি পড়া শুরু করে দিলে হবে নাকি আমাদেরকে ওই সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে হবে সরফ দেখেন সরফ শব্দের অর্থ হচ্ছে যে আত্তাহবিল উর্দুতে বলা হয় ফিরনা বাংলাতে বলা হয় পরিবর্তন করা রূপান্তর করা ঠিক আছে এটা দরবাই দেব সরফ আইএস সিফু থেকে ঠিক আছে আচ্ছা যেমন কোরআনে পাকের ভিতরে সরফ দিয়ে অনেকগুলো যেমন সরফ আল্লাহু কুলুহুম আয়াত আছে না আপনারা যারা আছেন তারা কোরআনে পাকের ভিতরে আছে সরফ আল্লাহু কুলুহুম সূরা তাওবা আছে কি না তারপর আছে কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা এখানে লিনাসরিফা যেটা আছে এটার মূল মাত্রা কি সরফ না তারপর কোরআনে পাকের ভিতরে আয়াত আছে আরো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ঠিক আছে এখানে সরফ শব্দ আছে কোরআন শরীফের বিভিন্ন স্থানে সরফ শব্দের ইস্তেমাল রয়েছে বুঝতেছেন তো সরফ শব্দের অর্থ পরিবর্তন করা হাল্লু মুশকিলাতিস সরফ একটা কিতাব আছে ওই কিতাবের ভিতরে আছে আল্লামা রাগিব ইসফাহানি বলেন সরফের অর্থ হচ্ছে কোন একটা জিনিস এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা আল্লামা রাগিব ইসফাহানি কি বলেন কোন একটা জিনিসের কোন শাইয়ের এক হালত থেকে আর এক হালতের परिवर्तन करा फिरना एक किसी शय को एक हालत से दूसरे हालत में फिरना बुझছেন তো সরফ কাকে বলে সংক্ষেপে বল একটা বাংলা সংজ্ঞা দিব একটা আরবি সংজ্ঞা দিব আরবিটা সবসময় মুখস্থ রাখবেন কেউ জিজ্ঞেস করলে বাংলা বলবেন না ঠিক আছে আরবির ভিতরে একটা বাহাদুরি আছে আরবরা তো নিজের ভাষা নিয়ে বাহাদুরি করতো তো আমরা আজমের অন্তর্ভুক্তে আরবি সংজ্ঞা দিয়ে একটু বাহাদুর দেখাবো আর কি ঠিক আছে ইনশাআল্লাহ তো এখন বাংলা কাকে বলে সরফ বাংলাতে সরফ বলা হয় এমন কিছু কাওয়ায়েদ এমন কিছু জাওয়াবেদ যে কথা কাওয়ায়েদ একই কথা বুঝতেছেন এমন কিছু কাওয়ায়েদ যার নাম যার মাধ্যমে এক শব্দ থেকে অন্য শব্দের গঠন এবং পরিবর্তন তবদিলের তরিকা পরিবর্তনের তরিকা সম্পর্কে জানা যায় এক শব্দ থেকে অন্য শব্দের গঠন এবং এক শব্দ থেকে অন্য শব্দের পরিবর্তনের তরিকা জানা যায় যে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে এক শব্দ থেকে অন্য শব্দের গঠন এবং এক শব্দ থেকে অন্য শব্দের পরিবর্তনের তরিকা জানা যায় সেই শাস্ত্র হচ্ছে ইলমুস সরফ
ওই শাস্ত্রে কি বলে ইলমুস সরফ বলে। আরবি কি? আরবি বলা হয় আস-সরফু হুয়া ইলমুন বিউসুলিন তুরাফু বিহা আহওয়াল আবনিয়াতিল কালিমাতি আল্লাতী লাইসাত বিইরাবিন ওয়ালা বিনাইন। বুঝছেন? আমার মুখে মুখে বলেন আস-সরফু হুয়া ইলমুন বিউসুলিন তুরাফু বিহা বিহা আহওয়ালু আবনিয়াতিল কালিমি আল্লাতী লাইসাত বিইরাবিন ওয়ালা বিনাইন। এখানে ওই ভিডিও দেখে সংজ্ঞাটা ভালো করে শুনে লিখে রাখবেন, এটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? সঙ্গে একটাই মুখস্থ করলে যথেষ্ট। আস-সরফু হুয়া ইলমুন বিউসুলিন তুরাফু বিহা আহওয়ালু আবনিয়াতিল কালিমি আল্লাতী লাইসাত বিইরাবিন ওয়ালা বিনাইন। মানে সরফ হচ্ছে যে হুয়া ইলমুন, এটা এমন একটা ইলম, বিউসুলিন এমন কিছু উসুল সংক্রান্ত, এমন কিছু কায়দা সংক্রান্ত ইলম, যেই ইলম উসুল সম্পর্কে তুরাফু বিহা, যে উসুলের মাধ্যমে জানা যাবে, জানা যাবে আহওয়ালু আবনিয়াতিল কালিমি, এমন কালিমা সমূহের গঠনগত অবস্থা জানা যাবে, এমন কালিমা সমূহের গঠনগত অবস্থা জানা যাবে যে কালিমাগুলো আল্লাতী লাইসাত বিইরাবিন, যেগুলো মুরাবের সাথে সংশ্লিষ্ট নয়, ওয়ালা বিনাইন এবং মুবনির সাথে সংশ্লিষ্ট নয়। এক কথায় মুরাব মুবনির বিবেচনায় কালিমা নিয়ে আলোচনা করবে না, কালিমা আলোচনা করবে গঠন নিয়ে। কারণ মুরাব মুবনি করা কেন বলতেছে? সরফ নাহউর ভিতরে মুরাব মুবনি সংক্রান্ত আলোচনা আছে। যেমন হিদায়াতুন নাহউ সংজ্ঞা আন-নাহউ ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিল কালিমি সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বানা, মুরাব মুবনির বিবেচনায় এই জন্য সরফের ভিতরে মুরাব মুবনিকে আলাদা করার জন্য বলতেছে লাইসাত বিইরাবিন ওয়ালা বিনাইন। এখানে মুরাব মুবনির বিবেচনা থাকবে না, এখানে থাকবে শুধুমাত্র শব্দের গঠনের বিবেচনা। এখন বুঝছেন সরফের কাকে বলে? বুঝছেন? এগুলো এখানে বাড়াতে পাবেন। আমি সংক্ষেপে সুন্দর করে সাবলীল ভাষা বলে দিচ্ছি, যারা আপনাদের কিতাবে এই জিনিসগুলো মাথায় থাকে, তারপর আমরা ব্যবহার করবো। সরফের মৌজু, আলোচ্য বিষয়। সরফের আলোচ্য বিষয় কি জানেন? সিগার বিবেচনায় কালিমা, যেমন তেমন কালিমা নয়, সিগার বিবেচনায় কালিমা। বলে শুধু কালিমা বললে সমস্যা কি হতো? শুধু কালিমা বললে নাহর ভিতরে একটা কালিমা আছে কিনা? এদের তো নাহর ভিতরে আছে মৌজু ওয়াল কালিমাতু ওয়াল কালাম। নাহর আলোচ্য বিষয় কি? কালিমা এবং কালাম। এখানে যদি বলতো কালিমা, সরফ আলোচ্য বিষয় কালিমা, নাহুত আলোচ্য বিষয় কালিমা, তো কোন কালিমা পার্থক্য করা যেত? বলে নাহুতটা হচ্ছে যে কালিমাটা হচ্ছে সিগার বিবেচনায় কালিমা, মানে এই কালিমাটার ভিতরে শুধু সিগার বিবেচনা থাকবে, মানে এটা কোন সিগা, এটার অক্ষর কয়টা, এটার মাদ্দা কি, এটার তাহাকি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে, এটা জিন্স কি, শব্দের মূল আসল সিগা, এই বিবেচনা করে কালিমা। এটা এরকম কালিমা নয় যে এই কালিমা শেষ কালিমাতে কি রফা হবে না, নসব হবে না, জর হবে। এই কালিমাটা মুরাব্বা মুবনি, ঠিক আছে? এইরকম নয়। বুঝতেছেন আমার কথাগুলা? মানে এটা কি রফা হবে, এই কালিমাটা না নসব হবে না জর হবে, এই কালিমাটা কি ফাইল হবে না মফুল হবে না বেফাইল হবে, এরকম বিবেচনা নয় এখানে। কারণ ফাইল এটাও কালিমা কিনা? ধরাবা জাইদুলটা কালিমা না? তো জাইদুলটা ফাইল কিনা? তো এটাও কালিমা। আবার ধরাবা যেটা বলতেছি এটাও কালিমা। তো দুই কালিমার তো পার্থক্য কি? বলে কোনো পার্থক্য নেই, এখানে শুধুমাত্র সিগাটা এতবার হবে। কিসের এতবার হবে? বলে সিগার এতবার বলতে কি? এখানে বলা হয় যে ধরাবা কোন সিগা, বুঝতেছেন? এখানে ধরাবা কি আমিল কিনা, মানে জাইদুনকে রফা কে দিছে? ধরাবা দিছে কিনা? ধরাবা দিছে না? কারণ ফাইল তো রফা কে দিবে? ফেল দিবে। তো এখানে ফেল এটা কালিমা না? তো এখানে কালিমা রফা দিচ্ছে, কালিমা আমেল, অর্থাৎ ফেলটা আমেল, ধরাবাটা আমেল, জাইদুনকে রফা দিছে, জাইদটা মামুল, এরকম বিবেচনা হবে না। এখানে হবে যে ধরাবা কোন সিগা, ঠিক আছে? তারপর ধরাবা কি সুলাসি না রুবাই, ধরাবা কি মুজাররদ না মুযাক্কি, ধরাবার মাদ্দা কি, ধরাবার জিন্স কি, একেবারে এগুলো হবে। বলে জাইদুনের একেবারে হবে, জাইদুন কি সুলাসি না রুবাই, জাইদুনের ভিতরে অক্ষর কয়টা, এই একেবারে বলে এখানে হবে। এখানে আমেল, মামুল, মোরা, মবনি, এটা কি মুনসরিফ না গায়রে মুনসরিফ, এ ধরনের এখানে হবে না। তাহলে সিগার বিবেচনা কালিমা।
জিনিসটা বুঝছেন? জি আপনি বুঝছেন? সব বুঝছেন তো না? জি না বুঝলে কেউ প্রশ্ন করতে পারবে? বুঝছেন তো সবাই? জি হুম? মানে সিগার বিবেচনা কারিমা, কারণ দরাবা জাইতুন, এখানে দরাবা ফেল, জাইতুন ফাইল, ঠিক না? তাহলে এখন জাইতুনকে রফা কে দিল, ফাইলকে দরাবা ফেলে, ঠিক না? এগুলো দ্বন্দ্ব কেন হলো শুনছেন তো? এখন দরাবা, তো এখানে দরাবা আমেল, জাইতুন মামুল, এই ধরনের বিবেচনাটা এখানে হবে না। এখানে বিবেচনা হবে দরাবা কি, দরাবা কোন সিগা, এটা ফেলে মাদুর রহমজাকের গায়ে সিগা, দরাবার মাদ্দা কি, দরবা, এটা জিনিস কি সহি, এই একালাগুলো এখানে হবে। সরফ আলোচনা করে শব্দের আসল নিয়ে, সরফ কি নিয়ে আলোচনা করে? শব্দের আসল নিয়ে। আর নাহু শব্দের আসল নিয়ে আলোচনা করে, নাহু শব্দের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করে। বড় বর্তমান অবস্থা কি, এখন শব্দ জাইদুন কোন অবস্থায় আছে, বলো রফা অবস্থায়, এটা বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতেছে না? জি বুঝছেন তো? জি আচ্ছা, এই জন্য সরফকে পুনরূপ বলা হয়, কারণ মা একেবারে আসলের দিকে নিয়ে যায়, বাপ বলে আমার আসল আসল লাগে, আমি সে লেগে রেডিমেড খাইছি। বুঝতেছেন? আচ্ছা, এখন দেখেন সরফের আলোচ্য বিষয় আমরা জানলাম, এখন সরফের উদ্দেশ্য কি? সরফের উদ্দেশ্য একেবারে সোজা, আপনারা সবসময় জানেন যে সিগা লেখার ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে জেহানকে রক্ষা করা, আরবি কালিমা সমূহ লেখার ক্ষেত্রে জেহানকে শাব্দিক ভুল ভ্রান্তি থেকে রক্ষা করা, এগুলোই তো, ঠিক কিনা? আচ্ছা, এবার আসেন সরফের ওয়াজেহকে, সরফের প্রবর্তককে, ঠিক কিনা? এতদিন ধরে শুনাচ্ছি এমন নাহাজের ওয়াজেহকে বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল হাসান আদ-দুহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কখনো কি শুনছেন সরফের ওয়াজেহকে? ঠিক আছে, দেখেন কিতাবের নাম সরফুল কাফি, কি সরফুল কাফি, এই কিতাবের ভিতরে আছে এবং হলুল মুশকিলের সরফের ভিতরে আছে, এটা যে একদম গোছালো আকারে আছে সরফুল কাফিতে, একই কথাটা ওটাও ওখানে বলেন। কথাটা হচ্ছে ওখানে বলা হচ্ছে যে সরফের ওয়াজেহকে নির্দিষ্টভাবে এরকম বলা যায় না, জানা যায় না। সরফের স্পেসিফিক ওয়াজেহ, ওয়াজেহ মানে বুঝছেন তো, প্রবর্তককে এটা নির্দিষ্ট আকারে জানা যায় না, তবে ইখতিলাফ আছে। কি আছে? ইখতিলাফ আছে। ইখতিলাফ কি? কারো কারো মতে সরফের ওয়াজেহ হলেন মুআয ইবনে মুসলিম আল হাররা আল কুফি। কে? মুআয ইবনে মুসলিম আল হাররা আল কুফি। উনি হচ্ছেন যে বিখ্যাত নাহবের ইমাম, জলিলুল কদর ইমাম, ইমাম কিসাইর উস্তাদ। কার? ইমাম কিসাইর উস্তাদ। নাম শুনছেন ইমাম কিসাইর? শুনছি, বহু সময় শুনবেন। আচ্ছা, আবার কারো কেউ বলে যে না, নাহজের ভিতরে দুটো দল আছে না, কুফি বিসরি, তো এটা তো কুফিয়ে না, তো বিসরিরা কি ওদেরকে মেনে নিবে? ওদের একটা ইমাম মানতে হবে না? বিসরিরা বলে না, সরফের ওয়াজেহ হচ্ছে আবু উসমান আল মাজিনি আল বিসরি। কি? আবু উসমান আল মাজিনি আল বিসরি, এটা উনি হচ্ছেন সরফের ওয়াজেহ। এটা কোথায় আছে? এই কথাটা আছে যে আসরুল কাফিতে পাবেন এবং হালুল মুশকিলাতি সরফা পাবেন। এবার একটা তদবির লাগবে না, এক একজন এক একটা দাবি করতেছে, তো বলতেছে যে দেখেন, আবার কারো কারোর মধ্যে সরফের ওয়াজে হচ্ছে না আবুল আসওয়াদ আদ-দালি, এটা আদ-দুয়ালি না, আদ-দালি শুদ্ধ। কি? আদ-দালি, দাল হামজা লামিয়া, আবুল আসওয়াদ আদ-দালি। কারো কারোর মধ্যে কি? এখন আবুল আসওয়াদ আদ-দালি আমরা জানি এটা কার নির্দেশে নাহু সরফের প্রবর্তন করছেন? আলী রাদিয়াল্লাহু নির্দেশে না? তো কেউ কেউ বলে যে উনি তো করছেন, তবে আসল কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু। এখন বলা হচ্ছে আগের যুগে, প্রাথমিক যুগে, নাহু সরফের প্রাথমিক যুগে নাহু এবং সরফ দুটো একসাথে ছিল। দুটো কি ছিল? একসাথে ছিল। যাহাই নাহু তাহাই সরফ, একসাথে নাহু সরফ। বুঝতেছেন? তো পরবর্তীতে সরফ এবং নাহুর কায়দাগুলো মিক্স ছিল। তো বলা হচ্ছে যে পরবর্তীতে মুআয ইবনে মুসলিম আল হাররা এবং আবু উসমান আল মাজিন আল বিসরি, ওনারা নাহু থেকে সরফটাকে আলাদা করে আলাদা একটা শাস্ত্রের রূপ কি দিয়েছেন, রূপ দিয়েছেন। প্রথমে একসাথে ছিল,
কি ছিল? একসাথে যদি থাকে তাহলে তার ওয়াজে হচ্ছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আবুল হাসান দালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি জি এবং সেখান থেকে আলাদা করে যখন সরফকে আলাদা একটা রূপ দিছে, একটা মুস্তাকিল স্বতন্ত্র শাস্ত্র হিসেবে যখন রূপ দিছে, এখন এটা রূপদানকারী হয়ে গেছে মুআজ ইবনে মুসলিম আল হাররা আল কুফি এবং আবু ওসমান আল মাজিন আল মিসরি। পাইছেন? তদবির পাইছেন? জি। এই জিনিসগুলো সুন্দর করে নোট করবেন। আচ্ছা, এবার আসেন এই যে ইলমুস সরফ, ইলমুস সরফের মাসাদির উৎস কি? ইলমুস সরফের উৎস কি? ইলমুস সরফের উৎস হচ্ছে কোরআনে পাক, কালামুল্লাহ। কি? কালামুল্লাহ। তারপরে কালামুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? জি তারপরে কালামুল আরব, আরব মানে এখন বর্তমানে বাংলাদেশে একটা প্রবাস আরবে গিয়ে প্রবাস জীবন কাটাচ্ছে, এই আরব একদম জন্মকালীনও না। জাহেলি যুগের যে সমস্ত কবিরা যাদের কবিতার উপর ভিত্তি করে গোটা আরবি সাহিত্যটা আছে, গোটা আরবটা, আরবের ভাষা, বালাগাত, ফাসাহাত, যেগুলা তাদের উপর কি নির্ভরশীল, এগুলো জাহেলি যুগের কবিদের উপর, তৎকালীন যুগের পণ্ডিতদের কথা, ওনাদের গুলোকে একদম ফসি হিসেবে ধরা হয়। তো ওনাদের কালামগুলা, কালামুল আরব ওনাদের গুলা, ঠিক আছে? যারা আহলুল বালাগাতি ওয়াল ফাসাহাতি ওয়াল বায়ানি, ঠিক আছে, ওনাদের কালামগুলা। ঠিক আছে? জি আচ্ছা, আর কিতাবের ভিতরে অনেকগুলো কিতাব আছে। ঠিক আছে? যেমন শাফিয়া, এই কিতাবটা কিন্তু এই কাফিয়া যিনি মুসান্নিফ উনি লিখছেন। এই সমস্ত কিতাবগুলো কিন্তু সরফের জন্য দলিল। আবার মাসাদির নয়, মাসাদির তো ওগুলা কালামুল্লাহ। কারণ শাফিয়া নিজে একটা কিতাব, তো এই কিতাবটা লিখছে যে এটা সরফের উপরে, এটার উৎস কি আবার এটা হবে? না বুঝতেছেন? এটা একটা কিতাব, এটার উৎস আবার এটা হবে না উৎস কালামুল্লাহ, কালামুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালামুল আরব আই আহলিল ফাসাহাতি ওয়াল বায়ানি। বুঝতেছেন? আচ্ছা, নাহু এবং সরফের ভিতরে পার্থক্য কি এবার? ঠিক না? নাহু এবং সরফের ভিতরে পার্থক্য। আমরা জানি নাহু আলোচনা করে কালিমার শেষ অবস্থা নিয়ে, কালিমার শেষ অবস্থা নিয়ে, আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি, তিন কালিমার শেষ অবস্থা। আর সরফ কি তিন কালিমার শেষ অবস্থা নিয়ে আলোচনা করে না কালিমার গঠন নিয়ে? এখন বুঝছেন? কালিমার গঠন মানে কি? আর দরবু থেকে ধরাবা, ধরাবা থেকে ইয়াদ্রিবু, ইয়াদ্রিবু থেকে ইদ্রিব, একটা থেকে একটা গঠন করতেছেন না? আবার ধরাবা ধরাবা ধরাবো, একটা থেকে একটা পরিবর্তন করতেছেন না? গর্দান টানলে তো শব্দ সরফ আলোচনা করতেছে গঠন নিয়ে, পরিবর্তন নিয়ে, তাবদীলি নিয়ে। আর নাহু আলোচনা করে কালিমার শেষ অবস্থা নিয়ে। বুঝছেন? জি আমার এই কথাগুলো একদম সুন্দর করে গোছালো আকারও এসাফুল কিতাব দিতে পারবো না। আমার একদম কিতাবের শুরুতে মাদাখাল, এটা একটা আরবি কিতাব। ঠিক আছে? মাদাখাল, এই মাদাখাল মানে কি? প্রবেশ পথ। মানে আপনি সরফের জগতে প্রবেশ করতে হলে এই ফোন মাবাদিয়াতগুলো জানতে হবে। তো ওখানে মাদাখাল দিয়ে সুন্দর করে গোছালো আকার আমার সেম একদম ফুল, কারণ আমি কিতাবেরটা মোতালা করে আপনাদের কিছু পাচ্ছি। তো সুতরাং ওখানে সেম কথাগুলো আমাদের المدخل في اللغة العربية না না না, আশরাফুল কাফি, আচ্ছা আচ্ছা আশরাফুল কাফির মাদাখাল মানে শুরু, একদম শুরু দেওয়া মানে সরসমুখীদের সুন্দর করে গোছানো করতে হবে। আমার এই সেম কথাগুলো পাবেন, নতুন করে কিছু পাবেন না। ফুললেও ভালো কথা, নিজের যোগ্যতা হবে আর কি, আর না হলেও কথা আমার এগুলোই। আচ্ছা, এবার আমরা ইনশাল্লাহ কালকে থেকে শুরু করবো।